কি আবার হবে? সকাল সকাল উঠে দেখি মহারানী বাপের বাড়ি চলে গেছেন। আমি না সত্যি বুঝি না একটা মানুষকে এক মাসে কতবার বাপের বাড়ি যেতে হয়, তুমি বলো শুধু। আমার কিচ্ছু বলার নেই এখানে, মানে এইবার সবকিছু আমার ঘাড়ে, সবকিছু। মানে সকালবেলা থেকে উঠলাম, রান্নাঘরে চা দেওয়া থেকে শুরু হলো। একটা বাড়িতে ক বাচ্চা খায়? আমাদের বাড়িতে 15 বাচ্চা হয়, 15 বার। শুনেছো? 15 বার। উনি মহারানী বারান্দায় বসে থাকবেন চা খেতে খেতে, সেটা কিছু হেল্প লাগলে বলিস, আমি যাবো। আরে তুমি আগে এসো তো রান্নাঘরে, তারপরে তো আমি তোমাকে হেল্পের জন্য বলবো, নাহলে কি ভূতকে বলবো হেল্পের জন্য? মানে কিচ্ছু না, যেই দেখবে কাজ বেড়ে যাচ্ছে চলে গেল। আরে কালকে আসছে না কাকিমারা, কালকে সন্ধ্যেবেলা নাকি উনি এসে পৌঁছে যাবেন। আমি তোমায় বলে দিচ্ছি সন্ধ্যেবেলা আসবে না, পরশু দিনই আসবে। কাকিমারাও চলে যাবে, ও ঢুকবে, যাতে কাজ করতে না হয়। আরে ছোট বউ আছে তো চাকরানি, ও কাজ করবে, কাজ করতে করতে মরে যাবে, কিন্তু ওই কাজ করে মরে যাবে। উনি আমার লাশ দেখতে আসবেন তারপর। কি আর বলবো, মানে আমার কপাল এত খারাপ, এত খারাপ, আর কি বলবো। তার মধ্যেই রাবণের গোষ্ঠী, এই খাবে ও ওই খাবে, সে সেই খাবে। 6 টাইম গিলে যাচ্ছে, 6 টাইম রান্না করো এদের জন্য। মানে আমি খেটে খেটে শেষ হয়ে যাব। আর একজন চলে যাচ্ছে বাপের বাড়ি, মাসে 5 বার করে বাপের বাড়ি চলে যাচ্ছে, মানে অগুণতিক বার। ওর এই আছে, ওই আছে, সেই আছে, আমার তো কিছু নেই। মাকে আমি বলে দেবো স্ট্রেট ফরওয়ার্ড, এই রাখি আসছি, ও যদি চলে যায় আমিও চলে যাব। আমারও দাদা আছে, ভাই আছে, আমি ওদেরকে রাখি পরাবো। সোজা কথা, আমি এই রাবণের গোষ্ঠীর জন্য এখানে বসে বসে রান্না করতে পারবো না। পারবো না মানে পারবো না, ঠিক আছে? মানে আমি কি রাঁধুনি? আমি কি সবাই রাঁধুনি যে ও বারবার চলে যাবে? এই যে কাকিমারা আসছে, সবার পছন্দ মতো খাবার আমাকে বানাতে হবে। হ্যাঁ ছোট বৌমা তুমি রান্নাটা বেশ ভালোই করো বলে বলে আমাকে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে। আর ওখান থেকে বলবে ছোট আমি চলে আসবো, তোকে সাহায্য করবো। তারপরে এসেই বলবে আমার ভাই না খুব শরীরটা খারাপ হয়ে গেছিল রে, সেই জন্য আমি আসতে পারলাম না। এই নাটক তো আজ নয়, আজ ফার্স্ট তো নয় এই নাটক, অনেকবার দেখে এসছি, অনেকবার দেখে এসছি। আমি আর পারবো না, আমি এই রাবণের গোষ্ঠী রান্না করতে আর পারবো না, সোজা কথা।